মশা আকৃতিতে ক্ষুদ্র হলেও এর কামড়ে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার মতো এবং চিকুনগুনিয়ার মতো রোগ আমাদের হয়ে থাকে। আর প্রত্যেক বছরই কিন্তু মশার কামড়ে অনেক লোক মারাও যায়। তাই সবসময় কিন্তু আমরা চেষ্টা করে যাই যে কিভাবে আমরা মশার কামড়ের হাত থেকে রেহাই পেতে পারি। আর তার জন্য কিন্তু অনেক সময় বাজার চলতি ধূপ, কয়েল বা অল আউট আমরা ব্যবহার করে থাকি, যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। আগে কিন্তু মশার উপদ্রব বর্ষার সময় বেশি হতো, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে সারা বছরই কিন্তু মশার উপদ্রব রয়েছে। গ্রামাঞ্চল থেকে শহর সব জায়গায় কিন্তু মশার এই উপদ্রব বেড়েই চলেছে। আর এই মশার কামড়ের হাত থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য আমরা যদি কিছু ঘরোয়া পদ্ধতি জেনে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না, বা প্রত্যেক মাসে এই মশার কয়েল বা ধূপের পেছনে অনেক টাকাও খরচা করতে হবে না। তো বন্ধুরা, চলো আজকে দুটো পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর মধ্যে কিন্তু না কোনো কেমিক্যাল থাকবে, সমস্ত কিছু ঘরোয়া জিনিস। আর এতে করে কিন্তু ঘরে যদি বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে তাদেরও কোনো রকম কোনো ক্ষতি হবে না, আর আমরা মশার কামড়ের হাত থেকেও নিজেদেরকে রক্ষা করতে পারবো। তো বন্ধুরা, এই সলিউশনটা বানানোর জন্য যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরে রয়েছে। তো বন্ধুরা, এখানে দেখো আমি বড় কাপের প্রায় 1 কাপ জল নিয়ে নিয়েছি। আর এবার আমরা যে মিশ্রণটা তৈরি করব, সেটা তৈরি করার জন্য একটা বাটি আর একটা চামচের প্রয়োজন। তো আমি এই বাটির মধ্যে জলটাকে ঢেলে দিলাম। আর এই জলের মধ্যে কিন্তু মাত্র আমরা 3টে জিনিসই মেশাবো, যেগুলো আমাদের সবার ঘরেই থাকে। তো দেখো, এখানে আমি লেবুর একটা ছোট্ট টুকরো নিয়ে নিয়েছি। এখানে আমি যেহেতু অল্প পরিমাণে বানাচ্ছি, তো সেই অনুযায়ী কিন্তু আমি লেবুর রসটা দিচ্ছি। তো এখানে আমি 1 চামচ মতো লেবুর রস দিয়েছি। যদি তোমরা জলটা বেশি নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু 2 চামচ বা 3 চামচ লেবুর রস দিতে হবে। তো এখানে আমি 1 চামচ লেবুর রস এই জলের মধ্যে অ্যাড করব। আর এরপরে আমাদের কিন্তু প্রয়োজন হবে ভিমবার। বন্ধুরা, এখানে কিন্তু ভিমবারের জায়গায় অন্য কোনো সাবান ইউজ করা যাবে না। যেমন ধরো, গায়ে মাখা সাবান তো একদমই ব্যবহার করা যাবে না। যেসব সাবানে ক্ষারটা একটু বেশি থাকে সেই ধরনের সাবান তোমরা নিতে পারো, যেমন ভিমবার বা জামা কাপড় কাচার যে রিন সাবান, এরকম কিন্তু নিতে পারো। আর যদি ভিমবার বা রিন সাবান না থাকে সেক্ষেত্রে কিন্তু ডিটারজেন্ট তোমরা ইউজ করতে পারবে। তো এখানেও কিন্তু আমি প্রায় 1 চামচ মতোই ভিমবার গ্রেট করে নিয়েছি। তো আগে আমি লেবু অ্যাড করেছিলাম, আর এবার ভিমবার দিয়ে জলটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ভিমবারটা জলের সঙ্গে ভালোভাবে গুলে যায়। আর নিতে হবে ডেটল। বাড়িতে যদি একদম ছোট বাচ্চা থাকে, আমরা কিন্তু অনেক সময় বাচ্চাদের জামা কাপড় ডেটল জলে ধুয়ে থাকি, বা হয়তো ডেটল দিয়ে ঘর মুছে থাকি। তো ডেটলটা কিন্তু আমাদের সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে। তবে যদি তোমাদের কাছে ডেটল না থাকে, স্যাভলন থাকলেও কিন্তু তোমরা স্যাভলন এখানে নিতে পারবে। তো এখানে আমি ডেটলও 1 চামচ নিয়ে নিলাম। তো এবার জলের সঙ্গে এই 3টে জিনিসকে ভালোভাবে মিশিয়ে দেবো। তো যখন দেখবে জিনিসটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, তখন আমরা একটা স্প্রে বোতল নিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি। যদি তোমাদের কাছে এই ধরনের স্প্রে বোতল না থাকে, তাহলে কিন্তু গাছে স্প্রে করার যে বোতল, সেটাও যদি তোমাদের কাছে থাকে নিয়ে নিতে পারো। তো জলের মধ্যে একটা লেবুর দানা পড়েছিল, সেটাকে আমি ফেলে দিয়ে তারপরে জলটাকে স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম যদি দানা চলে যায়, তাহলে কিন্তু স্প্রেটা হওয়ার সময় দেখবে একটু প্রবলেম হবে। তো সেই কারণে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এর মধ্যে যেন ভিমবার যেন কোনোভাবেও দলা হয়ে না থাকে, বা লেবুর কোনো দানা না থাকে। স্প্রে বোতলে আমি কিছুটা ঢেলে নিলাম, আর কিছুটা আমি বাটিতে রেখে দিলাম। তো বন্ধুরা, এই যে স্প্রে বোতলে আমরা স্প্রেটা তৈরি করে নিয়েছি, এটা আমরা কিন্তু ঘরের বাইরে সব জায়গায় স্প্রে করতে পারবো। এতে মশামাছি পোকামাকড়ের উপদ্রব অনেক কমে যাবে। আর এছাড়াও কিন্তু তোমরা এই যে লিকুইডটা আমরা তৈরি করেছি, এটা দিয়ে কিন্তু প্রত্যেক দিন যখন আমরা ঘর মুছি, সেই ঘর মোছার জলের সঙ্গে মিশিয়ে তোমরা কিন্তু ঘর মুছতে পারো। এতেও কিন্তু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, রোগ জীবাণু দূর হবে, কারণ এর মধ্যে ডেটলও মেশানো রয়েছে। তার সঙ্গে কিন্তু মশামাছি পোকামাকড়ের উপদ্রব অনেক কমে যাবে। আমরা অনেকেই কিন্তু বারান্দায় বা জানলার উপরে গাছপালা লাগাতে পছন্দ করি। তো খেয়াল করে দেখবে, যেসব জায়গায় আমরা টবে গাছপালা লাগাই, সেই সব জায়গায় কিন্তু মশার উপদ্রব অনেক বেশি থাকে। এছাড়াও কিন্তু দেখবে যে পিঁপড়ে পোকামাকড় অনেক হয়। তো সেই সব জায়গায় কিন্তু ভালোভাবে স্প্রে করে দিতে হবে। তো
তো এটা কিন্তু পারলে তোমরা প্রত্যেক দিনই স্প্রে করবে। ঘরের যেসব জায়গায় মশা লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে, যেমন ফার্নিচারের পেছন, পর্দার পেছনে, ডাইনিং টেবিলের নিচে, খাটের নিচে, এছাড়াও কিন্তু টয়লেট বা কিচেনের সব জায়গায় একটু স্প্রে করে দিতে পারো। ড্রেনের মুখে যদি আমরা এই সলিউশনটা দিয়ে দিই তাহলে কিন্তু ড্রেন থেকে কোনো রকম পোকামাকড় আসবে না। আর এর মধ্যে লেবু আর ডেটল অ্যাড করার জন্য কিন্তু একটা বেশ সুন্দর গন্ধও আসবে। তো বন্ধুরা, তোমরা মশা তাড়ানোর ক্ষেত্রে এই স্প্রেটা কিন্তু ব্যবহার করতেই পারো। তো বন্ধুরা, এর পরের একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক সময় কিন্তু ঘরে যদি মশা নাও থাকে, আমরা রাস্তাঘাটে বেরোই বা অন্য কোথাও যাই, সেখান থেকে হয়তো মশা কামড়ে দেয়। তো মশার কামড়ের পরে দেখা যায় যে সেই জায়গাটা কিন্তু খুবই চুলকাতে থাকে বা ফুলে ওঠে, জ্বালা করতে থাকে। তো এই সমস্যার সমাধানের জন্য কিন্তু তোমরা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো। বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থেকে সেখান থেকে একটা ডাল কেটে নিয়ে এই সাইডের অংশগুলো কিন্তু প্রথমে কেটে ফেলে দিতে হবে, আর তারপরে মাঝখান থেকে কেটে ফেললেই ভিতরের যে জেলটা রয়েছে সেটা কিন্তু যেখানে মশা কামড়েছে সেই জায়গাটায় লাগিয়ে দিলে দেখবে মশার কামড়ে যে জ্বালা ভাব হয় বা চুলকায়, জায়গাটা ফুলে ওঠে, সমস্তটাই কিন্তু কমে যাবে। যদি বাড়িতে অ্যালোভেরার গাছ না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা বাজারে যে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো। তবে সরাসরি অ্যালোভেরা জেলটা যদি আমরা এইভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু উপকার বেশি হবে। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।